আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সেই যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। রেফারেন্স সহিহুল বুখারী, হাদিস নং 5559। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার ব্যক্তি যেই কোনো ব্যথা, ক্লেশ, রোগ ব্যাধি, দুঃখ ভোগ করে, এমনকি যেই দুর্ভাবনায় চিন্তাগ্রস্ত হয়, তার বিনিময়ে তার কোনো গুনাহ মাফ করে দেওয়া হয়। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 2573। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই সকল লোককে ভালোবাসেন যারা তার দিকে বেশি বেশি তাওবা করে এবং ভালোবাসেন তাদেরকে যারা বেশি বেশি পাক পবিত্র থাকে। রেফারেন্স সূরা বাকারা, আয়াত 222। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব পুরুষকে লানত করেছেন যারা নারীর বেশ ধারণ করে, এবং ওই সব নারীকে লানত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 5885। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আনুগত্য প্রকাশকারী পুরুষ ও আনুগত্য প্রকাশকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, ইবাদত গুজার পুরুষ ও ইবাদত গুজার নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, আন্তরিকভাবে বিনীত পুরুষ ও আন্তরিকভাবে বিনীত নারী, সদাকাকারী পুরুষ ও সদাকাকারী নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, নিজ লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও হেফাজতকারী নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী। আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। রেফারেন্স সূরা আল আহজাব, আয়াত 35। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাদিম যখন তার খাবার নিয়ে আসে, তখন তাকে যদি সাথে না বসাও, তাহলে সেই যেন তাকে 1 লুকমা বা 2 লুকমা খাবার দেয়, কেননা সে তার গরম ও ক্লেশ সহ্য করেছে। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 2557।